আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব বাংলা প্রথম পত্রী যে 4টি পদ্য পড়লেই তুমি দুটি সৃজনশীল হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। আমরা শুধু সেই 4টি পদ্যই দেখব না, বরং ওই 4টি পদ্য থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলের দিকগুলো আমরা পড়লে একবার হুবহু সেই সৃজনশীলগুলো কমন পেতে পারি, সেগুলো দেখে নিব। মানে আমি যে 4টি পদ্য তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছি, সেখান থেকে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হবে, 4টা বা 5টা সৃজনশীলের দিক, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই। আমরা 1 নম্বরে রেখেছি ওমর ফারুক। এই কবিতাটিতে আমরা যে দিকগুলো দেখতে পাই, প্রথমে আমরা একটু দেখে নেই। প্রথমেই হচ্ছে ওমর ফারুকের তোমার হচ্ছে সাম্যবাদী মানসিকতার দিকটি। এটি আমরা কোথায় পাই, এটি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সাম্যবাদী মানসিকতার দিকটি সেটি হচ্ছে তোমার, আমরা যখন ওমর ফারুক কবিতায় দেখি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তোমার হচ্ছে জেরুজালেমের দিকে যাচ্ছেন। ওই জেরুজালেম যখন মুসলিম সৈন্যরা তোমার অবরুদ্ধ করে রেখেছে এটা জয়ের জন্য, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন তোমার বৃত্ত গিয়েছিল, চাকর। সেই বৃত্তকেও যখন তিনি অর্ধেক রাস্তা উটের উপরে করে নিয়ে যান, তিনি একজন বাদশাহ হয়েও যখন তার কাজের লোককে, তার বৃত্তকে যখন সমান অধিকার দেন, সেই দৃশ্যটিতে ওমর ফারুকের সাম্যবাদী মানসিকতা প্রতিফলিত। আশা করি তুমি সেই দিকটি ধরতে পারছো। চলো আমরা দ্বিতীয়টা দেখি। 2 নম্বরটি হচ্ছে তোমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মানবীয় গুণাবলীর দিকটি। এখানে বেশ কয়েকটি বিষয়ে ওমর ফারুকের মানবীয় গুণাবলী প্রতিফলিত হয়। তুমি 2-3টা বিষয় একবারে তুলে ধরতে পারো। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তিনি একবার ওই এক মহিলার বাড়িতে গিয়ে যখন দেখেন রাতের বেলায় যে তার বাচ্চাগুলো না খেয়ে কান্না করতেছে, তাদের জন্য যে তিনি পিঠে করে যে আটা এবং ঘি নিয়ে গিয়েছিলেন, সেটি কিন্তু তার মানবীয় গুণাবলীর প্রতিফলন। এটি তার মানে মূল, তার যে তোমার হচ্ছে মানুষের প্রতি দয়ার হৃদয়, সেগুলো হচ্ছে তার মানবীয় গুণাবলীর দিক। আমরা 3 নম্বরটি দেখি। দেখো, 3 নম্বরটি হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার অনাড়ম্বর জীবনযাপনের দিকটি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনাড়ম্বর জীবনযাপনের দিকটি। সেটি থেকে যদি তোমাকে উদ্দীপকে দেওয়া হয়, তখন তুমি কোন বিষয়গুলোর সাথে তুলনা করবে কবিতায়। আমরা কবিতায় দেখতে পাই উনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও তিনি ধুলার তখ্তে বসে জীবনযাপন করেছেন। হ্যাঁ, কিংবা তার খেজুর পাতার প্রাসাদ ছিল, তিনি বাদশাহ হয়েও খেজুর পাতার প্রাসাদে জীবনযাপন করেছেন, যেগুলো তার অনাড়ম্বর জীবনের প্রতিফলন। কিংবা আমরা শেষ দিকে দেখতে পাই কবিতার যে উনি বাদশাহ হয়েও একটি মাত্র পিরান ছিল তার, একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। এগুলো হচ্ছে তার তোমার অনাড়ম্বর তথা সহজ সরল জীবনযাপনের প্রতিফলন। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানব প্রেমের দিকটি, এটি স্পেসিফিক প্রশ্ন করলে একটু আগে আমরা যেটি বলে ফেলছি, ওই যে তিনি রাতের বেলায় ঘুরতে বেরিয়েছিলেন এবং গিয়ে দেখেন যে একজন মা তার শিশুকে খাবার দিতে পারতেছে না বলে তার শিশুরা কান্না করতেছে। সেই কাহিনীটি হচ্ছে মানব প্রেমের দিক। সর্বশেষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ন্যায় শাসনের দিকটি, সেটি হচ্ছে তিনি নিজের ছেলেকেই যখন ব্যচ্চাঘাতে তোমার হচ্ছে একবারে মেরে ফেলেন, মদ্যপানের অপরাধে তার নিজের ছেলে আবু শাহমাকে তিনি ব্যত্রাঘাতে যখন মেরে ফেলেন, এই দৃশ্যটির মধ্য দিয়ে ন্যায় শাসনের প্রতিফলন ঘটে। আশা করি তোমরা ওমর ফারুক থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারবে। আমরা 2 নম্বর কোনটি রেখে সেটি দেখে নিই। কপোতাক্ষ নদ, এটি থেকে প্রতি বছরই আসে। মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। আমরা সম্পূর্ণ কবিতাটি দেখবো না, তবে কবিতা থেকে যেগুলো সৃজনশীল আসে সেগুলো চলো আবার একটু দেখে নিই। 1 নম্বরে রেখেছি আমরা স্মৃতিকাতরতার অন্তরালে কবির স্বদেশ প্রেমের দিকটি। স্মৃতিকাতরতার আড়ালে কবি স্বদেশ প্রেম, এটি যদি বলা হয় তাহলে তুমি কোন বিষয়টি বলবে? তুমি বলবে কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি জীবনের শুরুর দিকে দেশ মাতৃকা ছেড়ে তিনি যখন বিদেশে চলে যান, সেই বিদেশ তথা প্রবাসে থাকা অবস্থায়ও তিনি স্মৃতিতে তার দেশের প্রতি যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেটি স্মৃতিকাতরতার অন্তরালে স্বদেশ প্রেম। মানে তিনি ছিলেন সেই বিদেশে, ফ্রান্সে থাকা অবস্থায়ও তিনি সেখান থেকে মনে করছেন সতত হে নদ তুমি পরমোর মনে, এগুলো স্মৃতিকাতরতা, এবং এর আড়ালে আসলে কবির হৃদয়ে দেশপ্রেম প্রতিফলিত হয়েছে। 2 নম্বর কোনটি? 2 নম্বর হচ্ছে স্মৃতিকাতরতার দিকটি। স্মৃতিকাতরতা ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি। 3 নম্বরটা আমরা দেখি জন্মভূমি নদীর প্রতি ব্যাকুলতার দিকটি। হ্যাঁ, তিনি যেখানে বড় হয়েছেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, সেই সাগরদাড়ির ভেতর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষের প্রতি কবির যে ব্যাকুলতা, সেই দিকটি অনেক সময় উদ্দীপকে থাকে। তারপরে তোমার প্রবাস জীবনের স্বদেশের প্রতি তীব্র অনুরাগ, স্পেসিফিক এই বিষয়টি যদি উল্লেখ করতে পারো যে প্রবাস জীবনেও স্বদেশের প্রতি তীব্র অনুরাগ, এটি অনেক বেশি ভালো হবে। এবার দেখো, আমরা তৃতীয়ত যেটি রেখেছি সেটি হচ্ছে সেই দিনই মাঠ। সেই দিনই মাঠ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তীব্র। আমরা যদি পুরো কবিতাটির সারনির্যাস 3টে লাইনে বলে ফেলি, সেই দিনই মাঠ কবিতার তোমার হচ্ছে মূল বিষয় 3টি। 1, মানব জীবনের নশ্বরতা এবং মানুষের তৈরি সভ্যতার নশ্বরতা, তার বিপরীতে প্রকৃতির অবিনশ্বরতা। সৃজনশীলের দিকেও এই 3টি। দেখো, সৃজনশীল দিকগুলোর মধ্যে 1 নম্বর দিক মানুষের নশ্বরতার দিকটি। মানুষের নশ্বরতা কোথায় তোমাকে যদি বলতে বলে, তাহলে তুমি বলবা আমি চলে যাব বলে। এই লাইনটিতে আমি চলে যাব মানে মানুষ এর নশ্বরতার দিকটি প্রতিফলিত। 2 নম্বরে দেখো,
প্রকৃতির চিরন্তনতার দিকটি। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরে চলে, এই যে চালতা ফুল ভিজতে থাকা, চালতা ফুল প্রকৃতির একটি উপাদান। কিংবা তুমি যদি বলো লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, এই যে লক্ষ্মী পেঁচার গান গাওয়া, সেই দিন এই মাঠ কবিতায় লক্ষ্মী পেঁচার গান গাওয়া তার লক্ষ্মীটির তরে, প্রকৃতির প্রবাহমানতা তথা প্রকৃতির চিরন্তনতার দিক। কিংবা আমরা আরেকটি লাইন পাই এরকম, তোমার হচ্ছে চারিদিকে শান্ত বাতি, ভেজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এটি হচ্ছে তোমার চিরন্তনতার দিক, এগুলো চিরকাল বেঁচে থাকবে, এটা চিরন্তনতার দিক। তারপর আমরা দেখি তোমার মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার দিকটি, কবিতার শেষে দুইটা লাইন, এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। এশিরীয় সভ্যতা মানুষের তৈরি সভ্যতা, বেবিলনীয় সভ্যতা মানুষের তৈরি সভ্যতা, সুতরাং মানুষের সভ্যতার নশ্বরতার দিকটি। আশা করি বুঝতে পারছো, মানুষের নশ্বরতার বিপরীতে প্রকৃতির চিরন্তনতার দিকটি শুরুতেই আমরা বলছি। সুতরাং এই চারটি বিষয় থেকে হুবহু তুমি কমন পাবে, সেই দিন মাঠ থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে। এবার চলো আমাদের 4 নম্বরটি দেখে নেই। 4 নম্বরটি কোনটি হতে পারে? তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো, হ্যাঁ সেটাই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এগুলোর সৃজনশীল দিকগুলো দেখে নিই চলো। 1 নম্বরে আমরা রেখেছি পাকিস্তান হানাদার বাহিনীর অন্যায় অত্যাচার ও ধ্বংসযজ্ঞের দিকটি। পাকিস্তান হানাদার বাহিনীর অন্যায় অত্যাচার ও ধ্বংসযজ্ঞের দিকটি কোথায় প্রতিফলিত হয়? কবিতার শুরুর দিকের প্রতিটা বিষয়েই প্রায় পাকিস্তানিদের অন্যায় অত্যাচার এবং ধ্বংসযজ্ঞের দিককে প্রতিফলিত করে। এই আর কত দেখতে হবে খান্ডব দাহন, এই খান্ডব দাহন তথা জ্বালাও পোড়াও, এটি তাদের ধ্বংসযজ্ঞেরই প্রতিফলন। কিংবা হরিদাসী তার স্মৃতির সিঁদুর মুছলো, হরিদাসী তার স্মৃতির সিঁদুর হারালো, কিংবা তোমার হচ্ছে সাকিনা বিবির কপাল ভাঙিল, এগুলো বাঙালিদের তোমার হচ্ছে বাঙালিদের উপর নির্মম নির্যাতনের প্রতিফলন আমরা এখানে দেখতে পাই। কিংবা ধরো ওই যে জলপাই রঙের ট্যাঙ্ক গুলো দানবের মতো চিৎকার করতে করতে একটা কুকুর আর্তনাদ করলো, কিংবা একটা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, এই দৃশ্যগুলো তাদের ধ্বংসযোগ্য এবং অত্যাচারের প্রতিফলন। আশা করি তোমরা এই দিকটা বুঝতে পারছো। দ্বিতীয়টা আমরা দেখি স্বাধীনতার জন্য দেশের মুক্তিকে মানুষের প্রতিজ্ঞার দিকটি। এই প্রতিজ্ঞার দিকটি আমরা কোথায় দেখতে পাই? স্বাধীনতার জন্য এই তোমার হচ্ছে এই শেষের দিকে যখন বলে যে তোমাদের জন্য আমরা অধীর অপেক্ষায় আছি হে স্বাধীনতা। কিংবা যে ছেলেগুলো তোমার হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি মাতিয়ে রাখার কথা ছিল, সেই যুবক এখন আজ রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। এই লাইনটাতে মূলত তোমার হচ্ছে এদেশের মুক্তিকে মানুষের প্রতিজ্ঞার দিকটি প্রতিফলিত। স্বাধীনতার জন্য দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগ, আত্মত্যাগ কোনগুলো? যেগুলো ওদের জন্য অত্যাচার সেগুলোকে আমরা যদি একটু উল্টায় বলতে পারি, যেমন ধরো সাকিনা বিবির কপাল ভাঙা, কিংবা তোমার হরিদাসী স্মৃতির সিঁদুর মোছা, এগুলো আত্মত্যাগ। কিংবা ধরো আমরা যখন দেখতে পাই সগির আলী শাহবাজপুরে সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, এগুলো বাঙালিদের আত্মত্যাগের দৃশ্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই 4টি থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ যে কোনো সৃজনশীলই তোমাদেরকে দেওয়া হোক না কেন, এর ভেতর থেকে কমন পাবে। যে 4টি গদ্য পড়লেই তুমি শতভাগ কমন পাবে, এটি দেয়া আছে আমাদের প্লেলিস্টে, দেখে নাও বাংলা জ্ঞান গৃহে।